না, এটা না বলে কি করে তারা, মানে যাও 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 যাও, চিনি নাই, চিনি শেষ, তোমরা খালি বারবার আহো, বিরক্ত করো। আরে ভাই, আপনি কুরবানি দিলে তো আসবেই, আর না দিলে তো আসতো না, তাই না? একটা মানুষ যখন কুরবানি দেয়, তার কাছে যারা কুরবানি দিতে পারে না তারাই যায়, তাছাড়া তো আর কেউ যায় না। যেমন আমার, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক দ্বিতীয় দিনের। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই ভিডিওটা সবাই স্কিপ না করে দেখবেন, দেখার চেষ্টা করবেন, কারণ আজকে কিছু কথা বলবো আপনাদের নিয়ে বা যারা কুরবানি করে তাদের নিয়ে। কুরবানি হচ্ছে একটা মনের ব্যাপার স্যাপার, মন ফ্রেশ ভালো থাকলেই তার কুরবানি হয়। আচ্ছা, এখন আপনারা কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার নাম নিয়ে, মহান আল্লাহ পাক যাতে কবুল করে, তাই না? তো এটা নিয়ে আপনারা কুরবানি করেন। এখন কুরবানি কয়জনেরটা হয় বা কয়জনেরটা আল্লাহ পাক কবুল করে, এটা আল্লাহ পাক ভালোই জানেন। উনি সবার যে কুরবানি করে, কারটা হয় কারটা হয় না, আল্লাহ পাক উনিই জানেন যে কুরবানি কার হচ্ছে কার হচ্ছে না। এখন আমাদের কথা হইল যে আমরা যে কুরবানিগুলি করি, এই কুরবানিটা দেওয়ার মানে কি, তাই না? এটা প্রশ্ন আসে। দেখেন, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, অনেকেই কোরবানি দিতে পারে, অনেকেই দিতে পারে না। আপনি কোরবানি দিচ্ছেন পাশের বাড়িতে, যেমন আমি যে বাসা থাকি, এই বাড়ির আমাদের যে গলিটা, এই গলিটা প্রায় 7টা বা 6টা গরু আনছে, 7-8টা গরু আনছে। যদি আপনারা বিশ্বাস করেন যে আচ্ছা ঠিক আছে, মানে এখানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, একটু সিন্নি দিই, মানে এটাকে সিন্নি বলা হয়। আমরা যারা কুরবানি মাংসটা গোস্তটা পাই, সেটা সিন্নি মনে করে সবাই খায়। তো সেটা আমাদের দেওয়া হয় নাই। আচ্ছা, আমাদের না দিক, আমরা কিনেও খেতে পারি, আবার অন্য জায়গা থেকে ওই যে যারা বিক্রি করে তাদের থেকে আমরা কিনেও আনতে পারি। কথা হলো, আমি যেটা নিয়ে আসছি, অনেক জায়গায় দেখলাম যে এক টুকরা মাংসর জন্য ছোট 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 ছেলে মেয়েরা, বয়স্ক মহিলারা যেভাবে লাইন ধরে বা উড়াউড়ি করে মাংসগুলি নেয়, আসলে এটা ঠিক না। আর যারা দেয় তাদের দেওয়াও তো ঠিক হয় না, কারণ মাংসটা শেষ হয়ে গেলে বলতে হয় সুন্দর করে যে দেখেন মাংস দিয়ে দিছি, এখন চলে যান। কি যে একটা ব্যবহার করে যারা কুরবানি দেয়, এই ব্যবহারে মানুষ মানে কি মনে করে, ভিতর থেকে একটা অভিশাপ চলে আসে, হ্যাঁ আপনার কুরবানি হয় নাই, এই সেই মাংস না পাইলে। এখন এই মাংসটা হলো গরিবের জন্য। কি করেন যারা কুরবানি করেন, তাদের ফ্রিজ আগে ভরে, কোন কোন আত্মীয় পায় নাই, হ্যাঁ একটা রান দিয়ে আসি, আরেকটা রান ওই জায়গা দিয়ে আসি, আমার ফ্রিজটা ভরি, ভরিরা যতটুকু থাকে ততটুকু কি আপনারা বিলীন করে দেন। কেন ভাই? এই কুরবানির মাংসটা হক হচ্ছে দুস্থ, যারা পায় না, যারা খাইতে পারে না, অর্থ নাই, হ্যাঁ তাদের জন্য এই সিন্নিটা। তো আমরা কি করি, বিয়ের বাড়ি পাঠাই, জামাইয়ের বাড়ি পাঠাই, হ্যাঁ কত জায়গায় পাঠাই, আমার আত্মীয় বাড়ি পাঠাই, দেশে পাঠাই। এখন এদিক দিয়ে যারা এলাকা যারা থাকে বসত করে, গরিব, তারা পায় না। তো এই কুরবানি কি হয়? আমার মনে হয় তো না। আবার কিছু বাড়িওয়ালা আছে, কুরবানি দেয় ঠিকই, লোক দেখানো কুরবানি,
লোক দেখায় দেখায় কোরবানি করে দেয়। কোরবানি দেওয়ার পর কি করে, এলাকার যত আত্মীয় আছে সবাই দেয়। গরিব মানুষরা কিন্তু পায়ই না, টোটালি দেয়ই না। যেমন আমাদের এখান থেকে সকাল থেকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়ায় থাকে। আমরা বলি ভাই আপনারা কোরবানি দিচ্ছেন? আমি বলি না ভাই, আমরা এবার দিই নাই, আল্লাহ বাঁচা রাখলে সামনে বছর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে অবশ্যই দিব কোরবানি। কোরবানিটা হচ্ছে হলো মনের যে পশুটা আছে সেটাকে কোরবানি করেন, তারপরে দেন পশু কোরবানি দেন। আমরা অনেকে এই কোরবানির জন্য আশায় থাকি যে কখন গরু জবাই হইব আর কখন এই সিন্নিটা পাবো। অনেক গরিব মানুষরাই পায় না, না পাওয়াতে কি বলে, তোর কোরবানি হয় নাই, মানে সিন্নিটা তো পায় নাই, গোস্তটা পায় নাই বিধায় এই কথাগুলি বলে। আচ্ছা, সিন্নি শেষ, যে নাকি না পায় তাকে সুন্দর করে বললেই হয় যে ভাই বা খালা, সিন্নি শেষ হয়ে গেছে, এখন আর নাই। সুন্দর কথা না, এটা না বলে কি করে তারা, মানে যাও 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 যাও, চিনি নাই, চিনি শেষ, তোমরা খালি বারবার আহো, বিরক্ত করো। আরে ভাই, আপনি কুরবানি দিলে তো আসবেই, আর না দিলে তো আসতো না, তাই না? একটা মানুষ যখন কুরবানি দেয় তার কাছে যারা কুরবানি দিতে পারে না তারাই যায়, তাছাড়া তো আর কেউ যায় না। যেমন আমার কিছু আছে, পরিচিত আছে, আমি তো চাই না, লজ্জায়, যে সিন্নি জিনিস একটুখানি দিলেই, আমার বাড়িওয়ালা একটু দিছে 1 কেজির মতো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সিন্নিটা হচ্ছে একটু খাইলে হয়, আমি ফ্রিজ ভইরা রাখুন বা ফ্রিজ করে রাখবো পরে খাবো এরকম না। তো আমরা যারা কুরবানি দিব সঠিক নিয়মে দিব, ওই যে আমরা ফ্রিজে ভরার চিন্তা ভাবনা করি না। কিছু কিছু মানুষ আছে দেখবেন ভিডিওতে লাইভ দেখায় বা কন্টেন্ট করে কুরবানি দিচ্ছে। আরে বেটা, আগে আগে কুরবানি দে, ফকির দে, যাদের নাই তাদের দে। তোর এই ফেসবুকে আর ইউটিউবে দেখা লাগবে না, এটা যে দেখবে সে মালিক বৈশা আছে। হ্যাঁ, এত পেরেশান হওয়ার দরকার নাই। যে কবুল করার সে ইনশাল্লাহ কবুল করবে, যদি সহিভাবে তোর কুরবানি মাংস বিলীন করা হয়। আর যদি সহিভাবে যদি তুমি এই মাংসটা বিলীন না করো, তোমার কুরবানি কখনো হবে না, কোনো দিন হবে না। হয় কি না না হয় এটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমি বলতেছি যেটা, যে কুরবানি হচ্ছে নিজের যে হিংসা, এই যে আমরা একটু জায়গা নিয়ে মারামারি করি, ভাইরে খুন করি, মারে মারি, হ্যাঁ, কত কিছু হয়, এই উগ্র মিজাজ এগুলি ধ্বংস করতে বলছে। এটা হলো কুরবানি। তোমরা পশু কিনে আনছো 5 লাখ টাকা দিয়া, হ্যাঁ, জবাই দিলা, নিজেরাই খাইলা, নিজেরাই ফ্রিজে ভরলা, তো গরিবটা কি পাইল? তাহলে তুমি লোক সমাজে হিসাবে তুমি দেখাইতেছো যে আমি কুরবানি দিতেছি। অনেকই আছে, নাম ভাঙবো না আমি, আপনারা চিনেন জানেন, অনেকেই আছে। হাটে গেলাম, সবচেয়ে বড় গরুটা দেখাইলাম, সবচেয়ে বড় গরুটা দেখায় কি করলাম, যে এই গরুটাই নিলাম। পরে কি করে জানেন, ক্যামেরা বন্ধ করে নেয় একটা হাতির বাচ্চা, ছোট ঘোড়ার বাচ্চা বা ছাগলের মতো একটা গরু নেয়, নিয়ে এইটারই কুরবানি দেয়। কুরবানি দিয়া মাংস ফ্রিজে ঢুকাইয়া একটুখানি মনে হয় সমাজ রক্ষা করার লিগে একটুখানি বিলায়া শেষ নাই। এটা মানে কুরবানি? এটা মানে কুরবানি না? আগে মন ফ্রেশ করেন, তারপরে কুরবানি দেন। কুরবানি 4টিখানি ব্যাপার না, যে একটা টাকা আছে আমার কাছে, আমি একটা গরু কিনে আনলাম, তারপরে এই গরুটার আমি জবাই দিয়ে আমি কুরবানি দিয়ে দিলাম, না, এটাকে কুরবানি বলে না। গরুর মাংস তো প্রতিদিনই 1 কেজি করে 1.5 কেজি করে আমরা খাইতে পারি না? তো এটার জন্য মানুষ দৌড়ায় কেন? এটা সিন্নি।
এটা রিজিক। কার রিজিকে কখন হয়ে যায় কেউ বলতে পারে না। গরিবরা এই মাংসের জন্য কান্দে, আর তোমরা রান নিয়া বিয়ের বাড়ি পাঠাও না। আবার কালকে আমার বিয়ে, কার বিয়ে? আমার ছোট ভাইয়ের বিয়ে, একটু মাংস রেখা দেয় বেশি করে। এই কুরবানি মাংস দিয়ে বিয়ের বাড়ির চালায় দেয়, জানেন? অনেক আছে এরকম, হাজার হাজার মানুষ এই কাজগুলি করে। এই কুরবানির গরুর হক সম্পূর্ণ গরিবদের, যারা অসহায় তাদের জন্য এই কুরবানির যে মাংসটা থাকে এটা তাদের হক। এটা যারা কুরবানি দেয় তাদের হক না। তোমার কাছে টাকা আছে, তুমি গরু কিনলা, তুমি নিজে কুরবানি করলা, তুমি নিজেই মাংস খাইলা, তো গরিবটা কি পাইল? তুমি তো লোক সমাজের মতো তুমি দেখাইতেছো যে আমি কুরবানি দিতেছি। এটি আমি যে কথাগুলি বললাম এটা কোনো মানে আমি বলতেছি এটা কোনো মানে উপদেশ না, বা আপনাদের আমি জ্ঞান দিতেছি এটাও না। এটা আমার মনে হইল, এই জন্য আমি বললাম। হ্যাঁ, দেখবেন যে মা বাসা বাড়ি কাজ করে, বাবা রিক্সা চালায়, ছেলে ফুটাঙ্গিরি করে, অনেক আছে। ছেলের হাতে দামি মোবাইল, মায় করে বাসা বাড়ি কাজ, আর বাপে চালায় রিক্সা। তো এই ফুটাঙ্গিরি করে কি লাভ? তুই বাবারে হেল্প কর, তোর মায়ের হেল্প কর। পারে না, ওই একটা গরু আইনা কুরবানি দেয়। তো কথা এগুলি না, আমি যেগুলি বললাম, কার যদি ভালো লাগে আপনারা ভালো কমেন্টস করবেন। কার যদি মনে হয় যে আমি কথাগুলি একদম ভুল বলছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। কথায় অনেক ভুল হইতে পারে, আর আমি এই যে কথাগুলি বললাম এই কথা উল্টে দিতে পারবেন না। কথায় আমি যেগুলি বলছি এগুলি পাই টু পাই আপনার হিসাব দিতে হবে। আপনি আজকে না দেন, 5 বছর পর হইলেও দিতে হবে। কারণ মানুষ মরণশীল, মরতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটা সবসময় মাথায় নেবেন। আপনারা সবার সঙ্গে, যার সঙ্গে হোক, একটু ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন। রিক্সাওয়ালার যে গাড়িতে উঠবেন, যে রিক্সাওয়ালা উঠবেন তাদের প্রতি সম্মান রেখে আপনারা উঠবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সম্মান যে কোন জায়গা থেকে তো আপনারা দিব আপনি নিজেই হইতে পারবেন না, জানি আমি এই সম্মানটা কোথায় পেলাম। আপনি যদি আরেকজনের সম্মান করেন, আরেকজন আপনার এই সম্মান করব, এইটাই সিস্টেম। আল্লাহ পাক এই সিস্টেমই করে দিছে। আরেকটা কথা বলি, শেষ কথা, যে ভাই কাউরে খাওয়াইয়া খোটা দিবেন না। খোটা বলতে ওই যে আপনারা খাওয়াইছিলাম না, এগুলি বলবেন না। রিজিক, কার রিজিক ওখানে কোন জায়গায় আছে কেউ বলতে পারে না। আজকে এমন আছে যে আমি বাসায় না আছে, খাবার আছে, আমি এক জায়গায় ঘুরতে গেলাম, ওখান থেকে আমি খায়া বাসায় আসলাম, তো রিজিকটা আমার ওখানে আছে। অনেক কথাই বললাম, কথা যদি ভুল ত্রুটি হয় আপনারা ছোট ভাই, কার বড় ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আর আমি তো বলেই গেলাম যে আমি কাউকে এই ভিডিওতে উপদেশ দিতে আসি নাই, আমি জাস্ট আমার মনের থেকে বলা, আমি এই জন্য বললাম আপনারা শুনবেন, বা এটা একটু জাস্টিফাই করে দেখবেন যে আমি কথা বলি কি রং বলছি না আসলে ঠিক বলছি। আপনারা কমেন্টস করে জানাবেন, আমি এটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।